হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিম ভুনা। আর আমার হঠাৎই হচ্ছে ডিম ভুনা খেতে খুব ইচ্ছে করছিল। তো যেই ভাবনা সেই কাজ, আমি হচ্ছে ডিম ভুনাটাকে করে নিলাম। আর অবশ্যই ডিমটাকে কিন্তু মাঝখানে রান্না করেই খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। প্রথমেই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি ডিমগুলাকে ভালো মতো ভেজে নিব। আর ডিমগুলাকে কিন্তু মাঝখান থেকে আমি একটু ফালি করে দিয়েছিলাম এবং নিচের সাইডটাই আগে দিয়েছিলাম, যেন কুসুমটা কোনোভাবে বের না হয়। তো সবগুলা ডিম হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এবং হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো গুঁড়া মশলা দিয়ে এখন ভালো করে আলতো করে আমি ডিমগুলাকে উল্টিয়ে দিব এবং ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে এরপরে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম এবং আরেকটু তেল আমি অ্যাড করলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা এবং হচ্ছে আস্ত জিরা। তো ফোড়ন হিসাবে আপনারা চাইলে গরম মশলাটাও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এখানে শুধু আমি আস্ত জিরা এবং তেজপাতাটাই দিয়েছি। তো শুকনো উপকরণগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া হয়েছে, যেহেতু এখানে অনেকগুলা ডিম রয়েছে আর একটা ডিমে কিন্তু 2টা পিস বের হয়েছে। আমার কাছে এভাবে মাঝখান থেকে ফালি করে রান্না করলে বেশি ভালো লাগে, কারণ তাহলে মশলাটা প্রপার ডিমের মধ্যে পুরো মিক্স হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এবং হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আর শুকনো মরিচের গুঁড়াটা একটু জাস্ট কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়েছি, তাছাড়া কিন্তু এখন আমি কাঁচা মরিচও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো একটু ভেজে নিব আর হালকা একটু জল দিয়ে দিব, যেন হচ্ছে মশলাটা পুড়ে না যায়। তো জল দেওয়ার পর এখন মশলাটাকে আমি ভালো মতো তেল ছাড়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু ডিম ভুনা যেহেতু একটু মাখো মাখোই রান্না করা হবে, কেউ কেউ চাইলে এখানে আবার আলু দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু শুধু ডিম ভুনাটাই খেতে ইচ্ছে করেছিল, আমি শুধু এভাবেই রান্না করেছি। তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে এখন ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিব। তো এখন ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে, এখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা ডিমগুলা দেখেন কুসুম কিন্তু বের হয় নাই, কারণ আমি হচ্ছে কুসুমের সাইডটাই আগে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ঝোলটাকে ভালো মতো একটু ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি ঝোলটাকে একটু শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। কে কে এভাবে ডিম রান্না করে খান বা কার কার এভাবে পছন্দ ডিমের ভুনাটা, একটু কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনারাও কীভাবে রান্না করেন সেটা একটু বলে যাবেন, তাহলে হচ্ছে আমিও নতুনত্ব আবার একটু ট্রাই করব। তবে মাংস অথবা ডিম রান্না কিন্তু সবাই করতে পারেন, আর আমি কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলতে বলতে কিন্তু ডিমের ঝোলটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে, একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিলাম আর দেখেন কি সুন্দর একটা লুকিং আসছে, একেবারে ডেলিশিয়াস একটা লুকিং। আর টেস্টের কথা তো কি আর বলবো, অনেক বেশি মজাদার হয়েছিল, একেবারে যেমনটা চেয়েছিলাম তার চেয়ে বেশি ইয়াম্মি হয়েছিল। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।